সুপ্রিয় সুধী কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। গত পর্বে আমি অ্যাডোবি ফটোশপের বেসিক কিছু বার এবং টুলবক্স নিয়ে আলোচনা করছি। এই পর্বে আমি অ্যাডোবি ফটোশপের মুভ টুল এবং রেক্টেঙ্গেলগুলার মার্কিং টুল নিয়ে আলোচনা করব এবং বাংলাদেশের ফ্ল্যাগ ড্র করে দেখিয়ে দেব মুভ টুল ও রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে। আমি প্রথমে মুভ টুলের কাজটি দেখাচ্ছি। মুভ টুলের কাজের সাথে রেক্টেঙ্গেলগুলো মার্কিং টুলের সম্পর্ক আছে, তার জন্য আমি রেক্টেঙ্গেলগুলোর মার্কিং টুলটি নিয়ে নিলাম। এখন আমি নতুন একটা ফটো ওপেন করব, তার জন্য ফাইল থেকে ওপেন অথবা কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল ও। আমি ডেস্কটপ থেকে পিকচারটি কালেক্ট করব। আমি ডেস্কটপের লোকেশন অনুযায়ী পিকচারটি নিলাম। রেক্টেঙ্গেলগুলোর মার্কিং টুল দিয়ে আমি এখানে যদি ড্র্যাগ করি, এখানে যদি সিলেক্ট করি, তখন দেখা যাচ্ছে যে এখানে সিলেক্ট হচ্ছে। আমি যদি এটা ডিসিলেক্ট করি, তার জন্য কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল ডি দিলেই আমার ডিসিলেক্ট হয়ে যাবে। এখন আবার আমি পুনরায় সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর মুভ টুল, আমি মুভ টুল দিয়ে আমার ড্র্যাগ করা অংশটুকু মুভ করে নিয়ে যাব। ড্র্যাগ করার পর আমি মুভ টুলে ক্লিক করলাম। মুভ টুলে ক্লিক করার পর কিবোর্ডের কন্ট্রোল চেপে আমি অন্য পেজে নিয়ে ছেড়ে দেব। তখন দেখা যাচ্ছে এখানে মুভ করে আমি নিয়ে আসলাম। এখন আমি এই পিকচারটি যদি কপি করতে চাই, তার জন্য কন্ট্রোল সি দেওয়ার পর কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল ভি দিলে এটা পেস্ট হয়ে যাবে। এখন এখানে লেয়ার আছে, এখানে অটো সিলেকশন, আমি যদি অটো সিলেকশনটা টিক মার্ক দেই, তাহলে এটা অটোভাবে আমি সিলেক্ট করতে পারবো। অথবা আমি যদি অটো সিলেকশন অফ করে দেই, আমি যদি এখান থেকে অটো সিলেকশন অফ করে দেই, তাহলে আমার লেয়ারগুলো সিলেক্ট করতে হবে। এখন আমি লাস্টের যে লেয়ারটি ধরছি, অর্থাৎ লাস্টের যে পিকচারটি আমি ধরছি, শুধু সেটাই আমি নাড়াচাড়া করতে পারবো। এক স্থান থেকে অন্য স্থানে মুভ করে নিয়ে যেতে পারবো। আমি অটো সিলেকশনটা অন করে দিলাম। এখন আমার এপাশের যে পিকচারটি আছে, আমি এটা মুভ করতে পারতেছি মুভ টুলের মাধ্যমে। এখন আমার এপাশে যে আরেকটা পিকচার আছে, এটা আমি মুভ করতে পারতেছি। এটা অটো সিলেকশনটা টিক মার্ক দেওয়ার কারণে। আপনি আপনার কাজের ধরন অনুসারে কখন অটো সিলেকশন দেবেন, কখন অটো সিলেকশন দেবেন না, সেটা আপনার কাজের উপর নির্ভর করবে। এখন রেক্টেঙ্গেলগুলোর মার্কিং টুলের আরো কিছু কাজ দেখাবো। এখানে দেখা যাচ্ছে যে আমার কিছু অংশ সিলেক্ট করা আছে। এখন আমি সিলেক্ট করা অংশে আরো কিছু অ্যাড করতে চাই, তার জন্য কি করতে হবে? আমার এখানে দেখা যাচ্ছে কিছু অংশ আমার সিলেক্ট করা আছে। এখন আমি যদি সিলেক্ট আরো নিচে করতে চাই, আরো সিলেক্ট যদি আরো বাড়াতে চাই, তার জন্য কি করতে হবে? শিফট চেপে আমার আরো কিছু অংশ ড্র্যাগ করতে হবে প্রয়োজন অনুযায়ী। আমি শিফট চেপে আরো কিছু অংশ অ্যাড করতে পারি। সিলেকশন, আমি শিফট চেপে রেক্টেঙ্গেলগুলোর মার্কিং টুল দিয়ে আমি আরো কিছু অংশ অ্যাড করতে পারি। অ্যাড করলাম। এখন রেক্টেঙ্গেলগুলোর মার্কিং টুল দিয়ে আবার আমি অল্টা বাটন হোল্ড করে কিছু অংশ মাইনাস করতে পারি। দেখা যাচ্ছে এখান থেকে কিছু অংশ মাইনাস হয়ে গেছে। আমি চাইলে আরো অল্টা বাটন হোল্ড করে কিবোর্ডের আরো কিছু অংশ বাদ দিয়ে দিতে পারি। কিছু অংশ বাদ অর্থাৎ আমি ডিসিলেকশন করে দিতে পারি। এখন আসছে ইলিপস টুল। ইলিপস টুলটিও
একই রকম কাজ করে, কিন্তু এটা গোলাকার। আপনি যদি কিবোর্ডের শিফট বাটন হোল্ড করে ড্র্যাগ করেন তাহলে দেখা যাবে এটা বৃত্তাকার আকার ধারণ করছে। এখন আপনি এখান থেকে কিছু অংশ অ্যাড করবেন আরো। তার জন্য কি করতে হবে, সেই আগের নিয়মে শিফট হোল্ড করে আবার ড্র্যাগ করতে হবে নিচে, অর্থাৎ আপনি যেখানে আরো সংযুক্ত করবেন সেখানে। এখানে দেখা যাচ্ছে কিছু অংশ অ্যাড হয়ে গেছে। আবার আমি যদি রিমুভ করতে চাই, অর্থাৎ কিছু অংশ বাদ দিতে চাই, তার জন্য অল্টা বাটন হোল্ড করে এখানে আমার ড্র্যাগ করতে হবে। দেখা যাচ্ছে এখানে বাদ হয়ে গেছে। এখন আমি যদি কোনো অংশে প্রেস না করে, অর্থাৎ কিবোর্ডের কোথাও প্রেস না করে আমি যদি সিলেকশন করি, তখন দেখা যায় আমার ইচ্ছে মতো আমি এটা সিলেকশন করতে পারি। সিলেকশন করার পর মুভ টুল দিয়ে সেই আগের নিয়মে আমি যে কোনো অংশে এটা মুভ করে নিয়ে যেতে পারি। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করলাম। এখন আমি মুভ টুল ও রেক্টেঙ্গেলগুলোর মার্কি টুলের মাধ্যমে বাংলাদেশের ফ্ল্যাগ ড্র করে দেখাবো। তার জন্য আমার নতুন একটা পেজ নিতে হবে, ফাইল থেকে নিউ, অথবা কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল এন। আমি এখানে আর্টবোর্ড নিয়ে নিয়েছি ইউএস পেপারে। ওকে। এখন আমি আমার লেয়ার দরকার, উইন্ডোজে টুল আছে, টুলের শর্টকাটগুলো নিয়ে নেবেন। আপনার যে টুলটি দরকার হবে, আমার লেয়ার দরকার, তার জন্য আমি কিবোর্ড থেকে এলএ প্রেস করলাম। এলএ প্রেস করার পর, অথবা লেয়ারের শর্টকাট F7। এখন এটা লক করা আছে, আমি আনলক করে দিলাম। আনলক করার পর আমার নতুন একটা লেয়ার নেওয়ার জন্য এখানে প্লাস বাটনে প্রেস করতে হবে। আমি প্লাস বাটনে প্রেস করলাম। প্রেস করার পর এখানে লেয়ার 1, আমি লেয়ারটাকে রিনেম করতে পারি। আমি নতুন লেয়ারের উপরে একটা রেক্টেঙ্গেলগুলোর মার্কি টুল নিয়ে নেব। রেক্টেঙ্গেলগুলোর মার্কি টুল নেওয়ার পর আমার এখন কালার সিলেকশন করতে হবে। কালার সিলেকশন করার জন্য কালার প্লেটে চলে যেতে হবে। কালার প্লেটে এখানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড হচ্ছে পিছনেরটা আর ফরগ্রাউন্ড হচ্ছে সামনেরটা। আপনার যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা লাগে তখন আপনি ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে মাউসের ডাবল ক্লিক করবেন। আমি মাউসের ডাবল ক্লিক করলাম। এখন বাংলাদেশের পতাকার রং সবুজ। আমি এখানে কালার পিকার থেকে আমি কালারটা পিক করে নেব, সবুজ কালারটা পিক করে নেব। ওকে করার পর আমি একটা জুম দিয়ে নেব। জুম দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য কিবোর্ডের কন্ট্রোল বাটন হোল্ড করে ব্যাক স্পেসে প্রেস করবেন। ব্যাক স্পেসে প্রেস করার পর আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমার সিলেকশন আছে, আমি এটা কন্ট্রোল ডি দিয়ে নিলাম, ডিসিলেকশন করে নিলাম। আমার এখন একটা বৃত্ত দরকার। তার জন্য আমার নতুন আরেকটা লেয়ার নিতে হবে। লেয়ার নেওয়ার সিস্টেম সেই আগের মতো। আমি প্লাস চিহ্নতে চাপ দিলে আমার নতুন একটা লেয়ার ক্রিয়েট হবে। আমার নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়েছে এখানে। এখন এখানে আমি লেয়ার 2তে ফরগ্রাউন্ড কালার আমার রাউন্ড হবে, আর বৃত্তের রং সবসময় রেড হয়। বাংলাদেশের পতাকার বৃত্তের রং রেড হয়। তার জন্য আমি কালার পিকার থেকে রেড কালারটি পিক করে নিলাম। পিক করার পর ওকে করে দিলাম। ওকে করার পর একটু জুম দিয়ে নেই। এখন আমি এখান থেকে ইলিপস মার্কি টুলটি নিয়ে নেব, অথবা আপনি কিবোর্ডের শর্টকাট শুধু এম প্রেস করলে আপনার ইলিপস মার্কি টুলটি আপনি নিয়ে নিতে পারেন। এখন আমার এখানে বৃত্ত দরকার, তার জন্য আমি শিফট বাটন হোল্ড করে আমি আমার ইচ্ছে মতো রাউন্ডটা নিয়ে নেব। এখন আমি অল্টা বাটন হোল্ড করে যদি ব্যাক স্পেসে প্রেস করি তখন আমার ফরগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। আমি যদি
অল্টা বাটন হোল্ড করে ব্যাক স্পেসে প্রেস করি তখন আমার ফরগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। আমার ফরগ্রাউন্ড কালার হচ্ছে রেড। আমি অল্টা বাটন হোল্ড করে ব্যাক স্পেসে প্রেস করলাম। আমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সবুজ, আমার ফরগ্রাউন্ড কালার হচ্ছে লাল। এখন আমার রেড গ্রাউন্ডটি আমার মুভ করতে হবে, তার জন্য আমার মুভ টুলটি নিয়ে নিতে হবে। মুভ টুলে ক্লিক করে আমি যে কোনো জায়গায় এটা মুভ করতে পারি। আমি এটা সেন্টার পয়েন্টে মুভ করলাম। মুভ করার পর আমি ডিসিলেক্ট করে দিলাম। কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে দিলাম। এখন আমার ফ্ল্যাগ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমার পতাকা তোলার জন্য একটা পাইপ দরকার। তার জন্য আমার কি করতে হবে, রেক্টেঙ্গেল গুলোর মার্কেট টুলটি নিয়ে নিতে হবে। এখন নিয়ে এখানে আমার সিলেকশন করতে হবে। আমার পাইপটি যে আকারে দরকার আমি সেই আকারে পাইপ এখানে সিলেকশন করব। এখন আমার একটা পাইপ দরকার অথবা বাম্বু দরকার, আমি সেটা এখন ড্র করব। তার জন্য কি করতে হবে, নতুন আরেকটা লেয়ার নিয়ে নিতে হবে। নতুন আরেকটা লেয়ার নিয়ে নিলাম। সেই লেয়ারে আমি পাইপ ড্র করব। আমার নতুন লেয়ারে একটা পাইপ ড্র করব অথবা বাম্বু, যাই বলি না কেন। আমি ব্যাকগ্রাউন্ড কালার রাখবো বাম্বুর কি, অথবা পাইপের ব্যাকগ্রাউন্ড কালার কি রাখবো। আমি যদি হালকা কালো রাখি, কন্ট্রোল বাটন হোল্ড করে ব্যাক স্পেসে প্রেস। এখন দেখা যাচ্ছে যে আমার পাইপের কালারটা এখানে চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ পাইপটি ড্র হয়ে গেছে। এখন আমি মুভ টুল দিয়ে আমি মুভ করে আমি জায়গায় নিয়ে আসলাম। এখন ডিসিলেক্ট করে দিলাম। এখন আমার এখানে একটা রাউন্ড করে দেব। তার জন্য নতুন আরেকটা লেয়ার নিতে পারি অথবা আমি একই লেয়ারে কাজ করতে পারি। আমি নতুন আরেকটা লেয়ার নিয়ে নিই, সেই লেয়ারে কাজ করব। লেয়ার 4 এ কাজ করব। এখন লেয়ার 4 এ কাজ করব। এখন এখানে একটা রাউন্ড নিয়ে নেব। ইলিপস টুল নিলাম। ইলিপস টুল নিয়ে এখানে একটা রাউন্ডেড আকার ধারণ করে দেব। জুম দিয়ে নেই। আমি সেই পূর্বের ন্যায় কন্ট্রোল বাটন হোল্ড করে ব্যাক স্পেস চাপ দিলাম। এখানে আর পাইপের মতো দেখাচ্ছে। এখন ডিসিলেক্ট দিয়ে কন্ট্রোল ডি। এখন আমি এটা সেভ করব। তার জন্য ফাইল থেকে সেভ অ্যাজ অন কম্পিউটারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে লোকেশনে রাখবেন সেই লোকেশনের আপনি চিনিয়ে দেবেন। আমি লোকাল ড্রাইভ ইতে রাখবো। তার জন্য এখান থেকে আমার ফরম্যাট সিলেক্ট করতে হবে। এখন আমি ছবিটি কি ফরম্যাটে সেভ করব, এখানে অনেকগুলো ফরম্যাটই আছে। ফটোশপ পিএসডি, আপনি র ফাইলে যদি সেভ করতে চান তার জন্য আপনি সবসময় পিএসডি ফাইলে সেভ করবেন। এখানে অনেকগুলো ফরম্যাট আছে। আপনি যদি র ফাইলে সেভ করতে চান তার জন্য আপনি পিএসডি ফরম্যাটে সেভ করবেন। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, জিপ ফরম্যাট, জেপিজি, পিএনজি। আপনার যে ফরম্যাটে দরকার আপনি সেই ফরম্যাটে সেভ করবেন। আমি এখানে জেপিজি ফরম্যাটে সেভ করব। এখান থেকে ফাইল থেকে সেভে ক্লিক করার পর এখানে রেজুলেশন আমি বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। আমি হাই দিয়ে নিলাম, লার্জ করে দিলাম এখান থেকে। ওকে। এখন আমি লোকেশনে যাব। আমার ড্রাইভের লোকেশনে দিয়ে দেখব কিরকম দেখাচ্ছে। আমি ডকুমেন্টের নাম দিছি আনটাইটেল। আমি এটা ওপেন করছি এখন। এভাবেই আপনি প্র্যাকটিস করবেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।